সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুন্দর আছেন। আমার প্রথম ভিডিওটি ছিল কাজী নজরুল ইসলামের মানুষ কবিতার আবৃত্তি। যদিও বহু বছর হলো আবৃত্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। একসময় বছরের পর বছর রেডিও বাংলাদেশে প্রোগ্রাম করেছি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছি এবং বহু বছর ধরে নজরুল বিষয়ক লেখালেখি চালাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকায়, ম্যাগাজিনে। অনেকে নজরুল বিশেষজ্ঞ বলতে চান, হয়তো তাদের মনের তৃপ্তি থেকে অথবা আমাকে খুশি করার জন্য। কিন্তু আমি মনে করি নজরুল বিশেষজ্ঞ হওয়া খুব একটা সহজ কাজ নয়। কারণ নজরুলের সাহিত্য বুঝতে হলে মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, ইতিহাস, ঐতিহ্য, রাজনৈতিক প্রেক্ষাপট, সমাজতন্ত্র, সাম্যবাদ, সব কিছু বিষয়ে একজন মানুষের পড়ালেখা থাকার প্রয়োজন হয়। এমনকি আপনারা যদি নজরুল পত্রাবলী পড়েন তাহলে দেখবেন কাজী নজরুল ইসলামের অঙ্ক এবং বিজ্ঞানে, এমনকি অ্যাস্ট্রোলজিতে, কসমোলজিতে কতটা দখল ছিল। এই মানুষটিকে প্রাতিষ্ঠানিকভাবে আমরা হয়তো 8-9 পাস বলতে পারি, তবে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটের বাইরে তিনি ছিলেন মহাজ্ঞানী, বাংলা সাহিত্যের একজন অসাধারণ কবি। এবং আমি বলবো এটা আল্লাহ প্রদত্ত কবিত্ব শক্তি নিয়েই তার জন্ম হয়েছিল। তিনি স্বতঃস্ফূর্তভাবে লিখে গিয়েছেন। লেখাগুলো মাঝে মধ্যে বিস্ময় জাগায়, কারণ এই শব্দগুলো কিভাবে তিনি গেঁথেছেন সেটা রীতিমতো গবেষণার বিষয়। আরও একটি বিষয় হলো, কাজী নজরুল ইসলামকে অনেক সময় আমরা দার্শনিকতা যে তার সাহিত্যে রয়েছে, বা তিনি যে একজন দার্শনিক কবি, বা তিনি যে একজন ফিলোসফার, বা তিনি যে একজন ইন্টেলেকচুয়াল, এই বিষয়গুলোকে আমরা অনেক সময় মানতে নারাজ। এবং কাজী নজরুলকে কীভাবে ছোট করা যায়, ছোট করে রাখা যায়, তার এই মেধাকে কিভাবে চাপিয়ে রাখা যায়, চেপে রাখা যায়, সেই কাজটি যুগের পর যুগ ধরে চলে এসেছে, এখনও অব্যাহত আছে। কাজী নজরুল ইসলামকে পুরোপুরি বিকশিত করা সম্ভব হয়নি বহুবিধ কারণে। একটি পতিত জমিতে যেমন আবর্জনা এবং বিভিন্ন আগাছা দখল করে নেয়, তেমনি কাজী নজরুল ইসলামকে গবেষণা না করার কারণে তাকে নিয়ে বহুবিধ বিতর্ক, অপসমালোচনা, অপপ্রচার করা হয়েছে। এমনকি তিনি যে বাংলা সাহিত্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন কবি, এবং তার কবিতায় যে খুবই ধর্মের প্রতিনিধিত্ব করে, দর্শনের প্রতিনিধিত্ব করে, বিজ্ঞানের প্রতিনিধিত্ব করে, এবং তার কবিতায় যে পদার্থবিদ্যাকেও প্রতিনিধিত্ব করে, এ বিষয়গুলো আমরা কোনো সময় ভাবতে চাই না। কাজী নজরুল ইসলামের গোটা সাহিত্যে গতিবাদ একটি সাংঘাতিক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এবং প্রসঙ্গ। এক বিদ্রোহী কবিতা থেকেই বোঝা যায় যে গতিবাদ সেখানে কত ব্যঞ্জনায়, কত আকারে, কত প্রকারে, কত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। তিনি সেখানে হিন্দু মিথোলজি, গ্রিক মিথোলজি, ইসলাম ধর্মের যে বিশ্বাস রয়েছে সেই বিশ্বাস থেকে তিনি নিয়ে এসেছেন, এবং সেখানে সর্বক্ষেত্রেই তিনি একটা গতির অনুসরণ তিনি করেছেন। এবং মানুষকে যদি সত্যিকার অর্থে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, সত্য প্রতিষ্ঠিত করতে হয়, অন্ধকার থেকে যদি মানুষকে আলোর পথে নিয়ে আসতে হয়, আলোকের পথে যদি মানুষকে প্রতিষ্ঠিত করতে হয়, সে বিষয়টি অবশ্যই তার সাহিত্যের ভিতর থেকে আমরা পেয়ে যাই। যেমন বিদ্রোহী কবিতায় তিনি প্রত্যেকটা ক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ করার জন্য বিস্ফোরিত হয়েছেন। তার প্রত্যেকটা শব্দ এক একটা শব্দ বোমায় রূপান্তরিত হয়েছে। তবে এই বোমাটা হচ্ছে
অন্যায়ের প্রতিবাদ করার বোমা, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার বোমা এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিবাদ করার বোমা। এই বোমা হচ্ছে একটা কালচারাল বম্ব। এবং কাজী নজরুলের বিদ্রোহী কবিতা বা অন্যান্য তার টোটাল সাহিত্যটা হচ্ছে কালচারাল অ্যাটম বম্ব, যে কালচারাল অ্যাটম বোম দিয়ে সারা পৃথিবীর সাহিত্যকে নাড়িয়ে দেওয়া হয়েছে, একটা ঝাঁকুনি দেওয়া হয়েছে, ভূমিকম্প এর মতো কম্পন সৃষ্টি করে দেওয়া হয়েছে, যার মধ্য দিয়ে নজরুল বোঝাতে চেয়েছেন যে খুব মিনমিন করে অথবা ঘুম পাড়ানি গান দিয়ে পৃথিবীর কোনো উপকার আসলে হয় না। পৃথিবীর উপকার করতে গেলে অবশ্যই সংগ্রামী হতে হয় এবং নিজের জীবনকে পরিপূর্ণভাবে অপরের কল্যাণে উৎসর্গ করতে হয়, নিয়োজিত করতে হয়। অর্থাৎ মানুষকে যদি তার সত্যিকার অর্থে মানবিক হতে হয়, মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ হতে হয়, সামাজিক বোধ সম্পন্ন মানুষ হতে হয়, অথবা দেশপ্রেমিক মানুষ হতে হয়, বা আরও দূরে গেলে যদি তাকে কসমোপলিটন হতে হয় বা বিশ্বপ্রেমিক হতে হয় বা বিশ্ব নাগরিক হতে হয়, তাহলে সেই মানুষের ভিতরে সত্যিকার অর্থেই অন্যায়ের প্রতিবাদের একটি সাংঘাতিক রকম অনুপ্রেরণা এবং আকাঙ্ক্ষা, অভিপ্রায় এবং দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হয়। সেটা নজরুলের কবিতা, গান, তার উপন্যাস, নাটক, সর্বশাখায় যেখানে যেটা তিনি রচনা করেছেন সবগুলোই হচ্ছে যে একেবারেই সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার পতন এবং পরাজয় অবশ্যম্ভাবী। সেই কোরআন শরীফের সেই বাণীটা যে মিথ্যার পতন এবং পরাজয় অবশ্যম্ভাবী, সেটাই কাজী নজরুল ইসলাম দেখিয়েছেন। ব্রিটিশ ভারতকে শাসন করার যে কুইচ্ছা এবং শোষণ করেছিল যে ব্রিটিশরা, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েই কাজী নজরুল দেখিয়ে দিয়েছেন। অথবা সূরা বাকারায় আল্লাহ পাক বলছেন যে আমি চাই মানুষকে অন্ধকার থেকে আলোকের পথে নিয়ে আসতে। শয়তান ঠিক চায় তার উল্টা, আলো থেকে অন্ধকার পথে নিয়ে যেতে, আর শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অর্থাৎ আলো এবং অন্ধকারের এই বিষয়টি হচ্ছে চিরন্তন একটি সত্য বিষয়, যে অন্ধকার হচ্ছে একটি সাংঘাতিক রকম অন্যায়ের প্রতিনিধিত্ব করে। এই অন্ধকার মানে নট দ্য ডার্কনেস অফ নাইট, এটা রাতের অন্ধকারকে বোঝানো হচ্ছে না। মানুষের মন যখন কালিমালিপ্ত হয়, কলব যখন একেবারে কলুষিত হয়ে যায় এবং মানুষের আত্মা যখন দূষিত হয়ে যায়, যখন মানুষের আত্মার ভিতরে বিভিন্ন ধরনের লোভ, মোহ, প্রতারণা এগুলো স্থান করে নেয় এবং যখন ফ্যাসিজম অন্তরের ভিতরে স্থায়ীভাবে যখন জায়গা করে নেয়, তখনই মানুষ কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এবং এক ধরনের খারাপ মোহের ভিতরে, গহ্বরের ভিতরে একসময় অন্তর্লীন হয়ে যায় এবং অন্যায় করতে থাকে একের পর এক। সেই অন্যায়গুলো যে অন্যায় সেটা আর বিবেকে লাগে না, একসময় বিবেক বিবর্জিত মানুষে পরিণত হয়ে যায়। সেটাই হচ্ছে অন্ধকারের নামান্তর। আর সত্য হচ্ছে ঠিক তার বিপরীত। সত্য হলো আলোকময়, সত্য হচ্ছে সুন্দর। এবং হিন্দু ধর্মেও এই কথাটা বলা হয়েছে যে সত্যম শিবম সুন্দরম, অর্থাৎ সত্য হচ্ছে সুন্দর। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। অর্থাৎ যেটাই সত্য সেটাই সুন্দর, যেটা সুন্দর সেটাই সত্য। অর্থাৎ হলো আলোকের পথের সন্ধানী হতে হবে, এমন এক পাঞ্জেরি হতে হবে যে পাঞ্জেরি হচ্ছে আলোকের সন্ধান করে এবং তাকেই অনুসরণ করে চলতে হবে। সেরকম একটি অনুসরণীয় বিষয় বা দিক বাংলা সাহিত্যে উপস্থাপন করেছেন বা লিখে গেছেন আমাদেরই প্রাণের কবি, জাতীয় কবি। এই জাতি না, শুধু সমগ্র মানব জাতিকে যিনি অন্যায়ের বিরুদ্ধে উদ্বেলিত করতে পারেন, সংগ্রামী করতে পারেন, উদ্বুদ্ধ করতে পারেন এবং অন্যায়ের বিরুদ্ধে জাগিয়ে তুলতে পারেন, সেই কাজী নজরুল ইসলাম। তিনি বিশ্ব মানবের কল্যাণের একজন দূত হিসেবে, কবিদূত হিসেবে তিনি এসেছিলেন। তারই একটি কবিতা, পাপ কবিতা।
এই পাপ নামকরণ দিয়েই বোঝা যায় যে কতটা ফিলসফি এর ভিতরে রয়েছে। পাপ নিয়ে অনেকেই লিখেছে, অনেকের কবিতার ভিতরে হয়তো দু একটি চরণ, দু একটি পংক্তি বা দু একটা স্ট্যান্ডা বা প্যারা এগুলো রয়েছে, কিন্তু সত্যিকার অর্থে পাপ নিয়ে সুগভীর লেখা কাজী নজরুলের এই কবিতার মতো এককভাবে কবিতা নেই বললেই চলে। এবং পাপ হচ্ছে একটি মৌলিক বিষয়, অর্থাৎ পৃথিবী সৃষ্টি বা মানব সৃষ্টির ইতিহাস, সেই মানব সৃষ্টির ইতিহাসের সাথে পাপও জড়িয়ে রয়েছে, কারণ সেখানে শয়তান পাপ করেছিল আল্লাহর নির্দেশ অমান্য করে। অর্থাৎ মানুষ সৃষ্টির সাথে সাথেই পাপও সৃষ্টি হয়েছে। তার মানে এটা হচ্ছে ফিলোসফি অব দ্য ফিলোসফি। তারপরেও আমরা কাজী নজরুল ইসলামকে ফিলোসফিক্যাল পোয়েট বলতে নারাজ। আসলে আমরা মনে করি যে ওনাকে ছোট করতে পারলেই মনে হয় আমরা বড় হয়ে গেলাম, কারণ উনি 8-9 পর্যন্ত পড়ালেখা করেছেন, আমরা এসএসসি পাস, ওনার থেকে 2 বছরের সিনিয়র, আমরা 2 বছর বেশি পড়ালেখা করেছি। অতএব ওনাকে একটু ছোট করে রাখা মানেই আমরা যে 2 বছর বড় সেটা প্রমাণ করা। কিন্তু আসলে হচ্ছে কাজী নজরুল ইসলামকে যারা ছোট করতে চায় বা যায়, তারাই ইতিহাসের গহ্বরে হারিয়ে যায়, একসময় অন্ধকারে হারিয়ে যায়, কারণ কাজী নজরুল একটা সত্যের নাম। তো আমরা পাপ কবিতার প্রথম কয়েকটি চরণ আজকে আলোচনা করতে চাই। পাপ কবিতাটা এরকম ছিল, সাম্যের গান গাই। তার মানে কি? এটাতেও সাম্যের গান গাওয়া হচ্ছে কেন? তার মানে পাপ, এটা এর ভিতরে একটি সমতা আছে, অর্থাৎ সকলেই করে পাপ, সেজন্য সাম্যের গান গায়। অর্থাৎ পাপের ভিতরে কোনো বৈষম্য নাই, পাপ সকলেই করছে, হয়তো বিভিন্ন ধরনের আঙ্গিকের পাপ করে, আবার আল্লাহর কাছে পাপের জন্য মাপ চায়, গুনার জন্য মাপ চায়। এ কারণে হয়তো তিনি প্রথমেই বললেন সাম্যের গান গায়, না হলে পাপ কবিতা তো উনি পাপ দিয়ে শুরু করতে পারতেন। অথচ অত্যন্ত সুবিজ্ঞভাবে, সচেতনভাবে, অত্যন্ত সুন্দরভাবে এবং আমি বলবো অত্যন্ত ফিলোসফিক্যালি তিনি কিন্তু প্রথমেই বললেন সাম্যের গান গাই। যত পাপি তাপি সব মোর বোন, সব হয় মোর ভাই। আমরা প্রায়শই বলি যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এটা আমাদের মৌখিক বাণী, কিন্তু আসলে আমরা এটা বিশ্বাস করি না। পাপ যারা করে তারাও এই সমাজেরই অংশ, তারা আমাদেরই ভাই বোন, তারা আমাদেরই মানুষ। কোনো মানুষ পাপ করলে যদি তাকে আইসোলেট করে ফেলে দেওয়া হয়, অথবা তাকে যদি আলাদা করে ফেলে দেওয়া হয় যে না, তাকে আর এই সমাজে স্থান দেওয়া হবে না, সমাজচ্যুত করে দেওয়া হলো এবং তাকে আর কখনো মেন স্ট্রিমে গ্রহণ করা হবে না, তাহলে যে পরিস্থিতির উৎপত্তি হয় সেটা হলো খারাপ মানুষ কখনো আর ভালো পথে আসে না, বরং সমাজ বিধ্বংসী, রাষ্ট্র বিধ্বংসী, পৃথিবী বিধ্বংসী কর্মকাণ্ড তারা করে যেতে থাকে এবং এর মাধ্যমে নানানভাবে অস্থিরতার সৃষ্টি হয়, নানানভাবে মানুষের ভিতরে নেতিবাচক বিষয়গুলো বিকশিত হতে থাকে এবং 1-2 এই করতে করতে যদি এমন হয় পাপীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে যারা পাপ করে না, তথাকথিত পাপ করে না, তারা তো তখন বিপদগ্রস্ত হয়ে পড়বে, কারণ তারা তো তখন সংখ্যায় কমে যাবে। সেজন্য যে সমস্ত ভাই বোন অথবা যে শ্রেণীরই মানুষ হোক না কেন যারা পাপ করে, তাদেরকে সমাজচ্যুত না করে কিভাবে মূল ধারায় তাদেরকে ফিরিয়ে আনা যায় মোটিভেশনাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে, কিভাবে তাদের মন এবং মগজকে এই ধর্মের পথে, সুন্দরের পথে, আলোকের পথে আহ্বান করা যায়, সেই বিষয়টা বেশি প্রয়োজন। সে কারণে নজরুল কি করলেন? যত পাপি তাপি আছে সব আমার বোন, সব আমার ভাই। এই যে আপন করে নেওয়া, দূরে ঠেলে না দেওয়া, এটাই হচ্ছে একটি বড় বিষয়। যে না, আমরা কাউকে পর মনে করি না, আমরা আপন মনে করি। সারা পৃথিবীটি একটি পরিবার, এই পরিবারের আমরা সকলেই সদস্য এবং এই সদস্যরা কেউ ভালো হবে, কেউ মন্দ হবে, কিন্তু সকলকে আমরা কল্যাণের পথে নিয়ে আসবো, আলোকের পথে নিয়ে আসবো। এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। এবং পরে কবি আরও সম্প্রসারিত করলেন তার ভাব। এ পাপ মুলুকে পাপ করেনি কো, কে আছে পুরুষ নারী, আমরা তো সার পাপে পঙ্কিল, পাপীদের কাণ্ডারি। দেখা যায় যে পাপীকে যে পরিত্রাণ দেবে, পাপীকে যে সত্যিকার অর্থে আলোকের পথে, ভালোর পথে, সুন্দরের পথে, কল্যাণের পথে যারা আহ্বান করবে, তারাও তো প্রতিনিয়ত পাপ করে যাচ্ছে। পৃথিবীতে এমন একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না যারা পাপ করছে না। এই জন্য অনেক আলেম ওলামা, অনেক বড় মুহাদ্দিস, অনেক মুমিন মুত্তাকি এবং অনেক মুফতি, তারা ইদানিংকালে গবেষণা করছেন অনেক বেশি এবং তারা সুন্দর সুন্দর বিষয়কে উপস্থাপন করে থাকেন। তারা বলেন যে পাপ যদি হয় সাগর সমান, আল্লাহর দয়া হচ্ছে আকাশ সমান। সুতরাং এর অর্থ এই নয় যে যত বড় পাপ করো এবং ক্ষমা চাও, বিষয়টা এমন না। পাপ থেকে আমাদেরকে দূরে নিজেদেরকে রাখার চেষ্টা করতে হবে
এবং সে কথা বলে আজকের এখানে আমরা ইতি টানব। পরবর্তীতে আমরা 33 কোটি দেবতার পাপে স্বর্গ যে টলমল, দেবতার পাপ পদ দিয়া বসে স্বর্গে অসুর দল, এখান থেকে আলোচনা করব। ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য।